অ্যাকচুয়ালি বইফই কিনে এ বাড়িতে আসার কারণ হচ্ছে আমাদের এখানে আছে আজকে পঞ্চানন্দ পুজো। মানে কিছুদিন আগে বাবুর ভীষণ শরীর খারাপ হয়েছিল, হসপিটালে ভর্তি ছিল। তা আমার সেজ বাসুর মানসিক করেছিল, মানে খুবই বাড়াবাড়ি সিরিয়াস কেস হয়ে গেছিলো। তা তখন তো আমি ইউটিউব চ্যানেল খুলিনি যে তোমাদের সাথে তাহলে ব্লগটা শেয়ার করতাম, আমার কোনো ভিডিওও নয়। যাই হোক, খুব শরীর খারাপ হয়েছিল, সেই কারণে আমার সেজ বাসুর মানে মানসিক করেছিল বাবা পঞ্চানন্দ মন্দিরে দেওয়ার জন্যে। তাই জন্যই এখানে আসা হয়েছে, এখানে এক দুদিন ওই জন্যই থাকা হবে। তো এটা আজকে পুজোর জন্য আমি এই শাড়িটা পরেছি, কীরকম লাগছে কিন্তু অবশ্যই জানো। আর বাবু রেডি হয়ে, বাবুর বাবা, বাবু মানে ওর জেঠু সেজদাকে ও বাবা বলে ছোটোবেলা থেকেই, আর সেজদাকে মা বলে। যাই হোক, মন্দিরে চলে গেছে। চলো আমি যাই, ওখানে গিয়ে তোমাদের দেখাবো ঠাকুরটা। মন্দিরের পুরো ডেকোরেশন খুব সুন্দর করে বাবার মন্দিরটাকে সাজানো হয় প্রত্যেক বছরেই। এই যে এই দুটো বাবা দিয়েছে, মানে এইটা বাবুর জন্য মানসিক করেছিল। আর কিছুদিন আগে আবার আমার সেজু জয়েরও ভীষণ শরীর খারাপ হয়েছিল, তাই জন্য সেজদির জন্য মানসিক করেছিল। আর এই বড়টা বাবুর। আমাদের বাড়ি থেকে জোড়া ঠাকুর এসেছে। আর এই মন্দির বাবু দেখি বাবা পঞ্চানন্দ ভীষণ জাগ্রত। মালাই পুরো ভর্তি। চোখের দিকে একটাই তাকানোই যায় না বাবার দিকে, পুরো মালাই পুরো একদম ঢাকা। আমাদের বাড়িতে রাগ হয়, আমার মেজো যা করে দেখি বলে। আর একটা ঠাকুর পাশে, এটা হয় অন্য কারো মানসিক ছিল, সেও দিয়েছে। বাবু তিনটে ঠাকুর, অন্য বছর ওই পুরো ফাঁকাটাই ভর্তি ঠাকুর থাকে, এবছর তিনটে ঠাকুর। আমাদের বাড়ি থেকে দুটো, আর পাশে কার জানি না। ওই পুষ্টা দিয়ে তুমি ফুলটা দিয়ে ফুলের উপরে লাগাচ্ছি না। বিঘ্নাং হারন্ত্রু হে রম্বা চরণম মুজ রে নবম নামো নয় পাপাত্র লক্ষ্মী চিরকাল পুজো শেষ হয়ে গেছে, এবারে হরিণুটের পালা। তা দেখছো বন্ধুরা, দেখো আমাদের বাড়ির দুই ছেলে ভীষণ মজা করে হরিণুট দিচ্ছে, কারণ আমাদের বাড়ি থেকেই এক গামলি বাতাসা, এই যে আমার জায়ের ছেলে আর আমার ছেলে, মানে আমার দুই ছেলে মিলে খুব মজা করে হরিণুট দিচ্ছে। আর এখানে তো আরও অনেক মানুষ মানে বস্তা বস্তা এখানে বাতাসা হরিণুট দেয়, আর ভীষণভাবে সবাই মজা করে মানে নুটের বাতাসা ঘুরায়। আমাদের এখানে তো খুব ভালো লাগে এই পঞ্চানন্দের পুজোটা। তা তোমরা কিন্তু জানিও কাদের ওখানে এরকম বাবা পঞ্চানন্দের পুজো হয়। আমাদের এখানে তো বছরে একবার হয়, আর এইটার জন্য আমরা অনেক অপেক্ষা করে থাকি। অন্য বছর আরও অনেক কিছু মানে ফাংশান হয়, এই হয়। এবছর সেটা হবে না, কারণ কাছেই একটা বাচ্চা হঠাৎ কিছুদিন আগে মারা গেছে, সেই কারণে ওইভাবে অনুষ্ঠান হবে না, শুধু বাবার পুজোটাই একটু ভালো করে হলো। আর দুপুরে যেটা মাসি তোলায় সবাইয়ের খুব মনের কথা শোনে, আর ভীষণভাবে কাজ হয়। যাই হোক, তোমরা দেখছো বন্ধু, আমাদের ছেলেরা মানে আমাদের বাড়ির ছেলে দুটো ভীষণ মজা করে হরিণুট দিচ্ছে, প্লাস দেখো আরও কত বাতাসা এরকম। সবাই মিলে খুব মজা করে করছে। এই যে সামনে বাবু এসে গেল, তারপরে একটু নাচ গান ঠাকুরের, যে সবাই মিলে পাড়ার মেয়েরা আরও বৌদিরা জায়েরা সবাই মিলে এরকম নাচ গান করা হচ্ছে। এই পুজো হয়ে গেছে, ওর বাড়ি চ।
চলো দাদাকে নিয়ে বাড়ি চলো। আমি খাবো ওই তো দাদা বলে সে 22 মিনিট রেখে আবার আসবে, ওই জন্য আমি থাকিনি একটু। কোথায় থাকবি? আর থাকতে হবে না, ঠাম্মি আর যে কোনো একজনকে তো থাকতে বলো। কেউ থাকবে না, দাদা সবাই, ঠাম্মি আমি মা সবাই যাবে। চলো। ওই তো কোথায় দেখতে আবার তো আসবে, আমি তো থাকি না। কে আসবে আবার? ওই তো বললো দাদা একটুখানি খেলি না, সেই তো আমি এখানে একবার আসি। বাবা নাকি পুজোতে একবারই হয় বছরে। চলো চল, আর খেলতে হবে না। দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল, এখানেই সব কিছু শেষ হয়ে গেল। বাবার পুজো, হরিণর সব কিছুই। আবার 1 বছর অপেক্ষা করতে হবে। জয় বাবা পঞ্চানন্দর জয়। সবাইকে ভালো রেখো, সবাইয়ের মঙ্গল করো। এখানেই ব্লগটা শেষ করলাম। চলো টাটা, সবাই ভালো